তো আমরা আজকে দেখব লিড কোডের একটা সলিউশন। আমরা প্রথমে আগে প্রবলেমটা দেখি। প্রবলেমটা কি? প্রবলেম বলা হচ্ছে কি গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স নাম্বারস, মানে আমাদের একটা ইন্টিজার নাম্বার দেওয়া হবে ইনপুট আকারে এবং একটা টার্গেট দেওয়া হবে। ইন্টিজারের টার্গেট একটা টার্গেট ভেরিয়েবল টার্গেট নাম্বার দেওয়া হবে। তো রিটার্নস ইন্ডিকেটস অফ টু নাম্বার, দ্যাট মিনস আমাদের দুইটা নাম্বারের আমাদের রিটার্ন করতে হবে কি আমাদের দুইটা নাম্বারের ইন্ডেক্সকে রিটার্ন করতে হবে। ইন্ডেক্স সাচ দ্যাট অ্যাড আপ টু টার্গেট, মানে আমরা যখন ওই ইন্ডেক্সের নাম্বার দুইটা যখন আমরা অ্যাড করব তখন আমাদের টার্গেটের সমান হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখানে বলা হচ্ছে কি গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স নামস and and an integer target, return indicates of two numbers such that they add up to target. আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে কি ইউ মে অ্যাজিউম দ্যাট ইচ ইনপুট উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। আমাদের এখানে শুধুমাত্র একটা সলিউশনই থাকবে। দ্যাট মিনস আমার এখানে যদি একাধিক সলিউশন পাওয়া যায় আমরা ওইগুলাকে অমিট করে শুধুমাত্র একটা সলিউশনই আমরা দিব। ইউ মে নট ইউজ সেম এলিমেন্ট টুইস, আমরা একটা এলিমেন্ট বারবার ইউজ করতে পারবো না। দ্যাট মিনস আমি যদি বলি এখানে যদি আমার টার্গেট যদি 4 হয় তাহলে আমি এই যে 2 এটাকে আমরা দুইবার ইউজ করতে পারবো না। দ্যাট মিনস আমার 0 এবং 0 এখানে আউটপুটের মধ্যে 0 0 দুইবার আসতে পারবে না। আর এখানে এক্স্যাক্টলি আমার একটা সলিউশন থাকবে। একটা সলিউশন মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে আমার 2 এবং 7 যোগ করলে হয় টার্গেট 9। সো আমার এখানে সলিউশন যখন শুরুতে পেয়ে গেছি, সো আমার পরবর্তী অংশের মধ্যে কি আছে নাই এটা আমার চেক করার প্রয়োজন নাই। এখানে মূলত আমার এই প্রবলেমের ব্যাখ্যা হচ্ছে এতটুকুই। তো এখন আমরা দেখবো এটা আসলে আমরা কিভাবে সলিউশন করতে পারি। তো সলিউশন করার জন্য আমরা এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমরা একটু মানে ব্যাক ক্যালকুলেশন চিন্তা করব। দ্যাট মিনস আমি যখন একটা লুপ চালাবো, লুপের মধ্যে আমার কারেন্টলি যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমার টার্গেট থেকে মাইনাস করলে পরবর্তী আমার মাইনাস করার পরে যে নাম্বারটা পাওয়া যাবে ওই নাম্বারটা হচ্ছে আমার এখানে আমার ইয়ার মধ্যে, মানে আমি একটা ম্যাপ রাখবো, ওই ম্যাপের মধ্যে আছে কিনা সেটা আমরা চেক করে দেখবো। যদি থাকে তাহলে আমরা ওই দুটি ইন্ডেক্স আমরা পাঠিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তা ফার্স্ট অফ অল এটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন আমাদের একটা ম্যাপ লাগবে। আমরা জানি জাভাতে কিভাবে ম্যাপ ডিক্লেয়ার করতে হয়। এখানে হ্যাশ ম্যাপ নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের এখানে যেহেতু একটা রেজাল্ট একটা একটা অ্যারেকে একটা আউটপুট আকারে রেজাল্ট দিতে হবে। একটা অ্যারে আউটপুট আকারে আমার রেজাল্ট হবে। সো আমি এখানে একটা রেজাল্ট ভেরিয়েবল নিয়ে নিই। এটা হচ্ছে একটা অ্যারে। আমরা জানি একটা রেজাল্টের অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমার এটার রেজাল্টের সাইজ হচ্ছে 2। তো আমার এখানে বলাই আছে যে আমার এক্স্যাক্টলি একটা সলিউশন থাকবে, আদার্স অন্য কোনো সলিউশন থাকবে না। তো একটা সলিউশনের মধ্যে আমার এখানে একটা অ্যারেতে দুইটা এলিমেন্ট থাকবে। একটা হচ্ছে আমি কার সাথে কি যোগ করতেছি ওইটা হচ্ছে আমার রেজাল্ট আকারে চলে আসবে। সো এটার সাইজ হচ্ছে 2, অ্যারে সাইজ। এরপরে হচ্ছে আমি এবার একটা ফর লুপ চালাবো। ফর লুপ ইন্টিজার i, আমার 0 ইন্ডেক্স থেকে ফর লুপটা চলবে। নামস আমার এটা কতটুকু চলবে, এটার যতটুকু লেন্থ দেওয়া থাকবে ততটুকু চলবে। এবং আমরা এক এক করে যোগ করে এটাকে চেক করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখব আমার এক্সপেকটেশন হচ্ছে আমি যেটা সার্চ করব, পরবর্তীতে আমি যেটা সার্চ করব সেটা হচ্ছে আমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন কত, এটাকে আমি exp আকারে লিখলাম। এক্সপেকটেশন হচ্ছে আমার টার্গেট মাইনাস নামস i। এবার আমি একটা ইফ কন্ডিশন আমি এখানে কিছু একটা চেক করব। আমি চেক করব কি আমার ম্যাপের মধ্যে কন্টেইন করে কিনা। কন্টেইনস এই অংশটুকু আমরা একটু পরে বোঝার ট্রাই করি। কন্টেইনস কি,
যদি আমার এটা কন্টেইন করে তাহলে আমরা এখান থেকে যেটা করব রেজাল্টের জিরো পজিশনে হচ্ছে আমার কি থাকবে, রেজাল্টের জিরো পজিশন হচ্ছে আই যাবে আর রেজাল্টের 1তম ইন্ডেক্সের মধ্যে আমার কি যাবে, 1তম ইন্ডেক্সের মধ্যে হচ্ছে m.get। আমরা জানি ম্যাপ থেকে ভ্যালু গেট করার জন্য মেথডের নাম হচ্ছে get m.get exp। আর যদি এটা কন্টেন্টস না করে এলস পার্ট আমরা চলে যাই। এলস পার্টের মধ্যে আমরা যেটা করতেছি কি map.put। আমরা জানি ম্যাপের মধ্যে ভ্যালু রাখার জন্য মেথডের নাম হচ্ছে পুট। এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে রাখতে হয়, তো আমরা এখানে কি হিসেবে আমরা দিচ্ছি নাম্বারটাকে, নাম্বার অফ আই, আর ভ্যালু হিসেবে দিচ্ছি ইন্ডেক্সটাকে। আর এখানে যদি আমার এটা কন্টেন্টস করে আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি রিটার্ন রেজাল্ট। আর যদি কন্টেইন না করে তখনও আমরা এই রেজাল্টটাকে এই এমটি রেজাল্টটাকে পাস করে দিব। তো এখানে প্রথমত আমরা কোডটা একটু বোঝার ট্রাই করি। এখানে আমরা কি করছি, এখানে আমি যেটা করছি ফার্স্ট অফ অল আমি যদি আমার এখানে যে অ্যারেটার কথা বলা হয়েছে আমি অ্যারেটাকে ধরি। আমি যদি অ্যারের জন্য আমি লুপটা চালাইতে চাই তাহলে আমার এখানে কি হবে, আমরা প্রথমে দেখি আমার এর জন্য যখন আমার এখানে এই মেথডের মধ্যে এক্সিকিউশন হবে, ফার্স্ট অফ অল আমরা একটা ম্যাপ ডিক্লেয়ার করে নিছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এরপর হচ্ছে আমার এখানে একটা রেজাল্ট ভেরিয়েবল নিছি, যেহেতু আমার এখানে আউটপুট দুইটা ইন্ডেক্স আমাকে পাস করতে হবে অ্যারে আকারে, দ্যাটস ওয়াই আমি রেজাল্ট ভেরিয়েবলটা নিছি। এরপরে হচ্ছে আমি একটা ফর লুপ চালাচ্ছি, আমার এখানে যেহেতু এখানে 4টে এলিমেন্ট আছে সো এটা ফর লুপটা 4বার চলবে, সেই হিসাবে আমরা এখানে ফর লুপটা আমরা এখানে ফর্ম করছি। তো আমরা এখানে যেটা করছি কি, এখানে হচ্ছে ইন্টিজার এক্সপেকটেশন, আমার এক্সপেকটেশন হচ্ছে কত, আমার বর্তমানে লুপের ভিতরে কারেন্ট জিরো ইন্ডেক্সের মধ্যে আছে কত 2। তো আমার যদি জিরো ইন্ডেক্সে 2 হয়, আমার 9 টার্গেট 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 আমার পূর্ণ করার জন্য, টার্গেটটা পূর্ণ করার জন্য আমার প্রয়োজন হচ্ছে 7। আমি এখানে ওই আমার যতটুকু প্রয়োজন মানে এক্সপেকটেশন আমার ওই এক্সপেকটেশনটা আমি বের করে নিছি টার্গেট থেকে, কারেন্ট রানিং নাম্বারটা লুপের ভিতরে কারেন্ট রানিং নাম্বারটা মাইনাস করে আমি আমার এক্সপেকটেশনটুকু বের করে নিলাম। এখন আমি দেখতেছি আমি যে ম্যাপটা ডিক্লেয়ার করছি এই ম্যাপের মধ্যে হচ্ছে আমার কন্টেন্টস কি, আমি এখানে কন্টেন্টস কি কেন ইউজ করছি, এখানে আমরা জানি ম্যাপের মধ্যে দুইটা ভ্যালু দুটি থাকে। আমরা যখন ম্যাপের মধ্যে ভ্যালু পুট করি এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, আর একটা হচ্ছে ভ্যালু। আমরা অবশ্যই জানি যে ম্যাপের মধ্যে আহ, যদি আমার কোনো একটা কি আছে কিনা সেটা চেক করি, চেক করার জন্য আমার যেটা করা প্রয়োজন সেটা মেথডের নাম হচ্ছে কন্টেন্টস কি। কন্টেন্টস কি দিয়ে আমার কিটা আছে কিনা, মানে আমার এই যে আমরা যে কি দিলাম এই প্রথমটা হচ্ছে কি আর সেকেন্ডটা হচ্ছে ভ্যালু, কিটা আছে কিনা সেটা আমরা চেক করি। তো আমরা এখানে যেটা করতেছি প্রথমেই হচ্ছে আমার কন্টেন্টস কি এক্সপেকটেশন মানে হচ্ছে আমার কত, আমার এখানে যেহেতু প্রথমে 2 ঢুকছে লুপের ভিতরে, আমরা ধরে নিলাম i সমান হচ্ছে 0। i সমান যদি আমার 0 হয় তাহলে আমার এখানে এক্সপেকটেশন হচ্ছে কত, এক্সপেকটেশন হচ্ছে ওই নাম্বারস 0, নাম্বারস 0 মানে হচ্ছে 2। তো টার্গেট হচ্ছে আমার কত, টার্গেট হচ্ছে 9, টার্গেট হচ্ছে আমার 9। তো টার্গেট 9 থেকে যদি আমরা নাম্বারস 0 মানে হচ্ছে 2, তার মানে কত এখানে দাঁড়ায় হচ্ছে 9 মাইনাস 2, দ্যাট মিন্স আমার এই অংশটুকু হচ্ছে 7। আমরা এখানে এক্সপেকটেশনে হচ্ছে আমার 7 আছে বর্তমানে। তো আমরা দেখতেছি কি আমার ম্যাপের মধ্যে, ম্যাপ যেহেতু আমার বর্তমানে ইনিশিয়ালাইজ হয়েছে কিন্তু এর মধ্যে আমরা কোনো কিছু রাখি নাই, দ্যাট মিন্স আমার এই লুপটুকু হচ্ছে আমার ফলস দিবে। m.contains কি 7, এক্সপেকটেশন হচ্ছে আমার এখানে 7। সো আমার এখানে যেহেতু আমরা কোনো কিছু পুট করি নাই, দ্যাটস ওয়াই এটা আমার ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করলে আমরা এলস ব্লকে চলে আসবো। এলস ব্লকে আসার পর আমরা কি করতেছি, ওই নাম্বারটা মানে আমার কারেন্ট যে নাম্বারটা আছে নাম্বার আই মানে হচ্ছে আমার জিরো পজিশনের যে ইন্ডেক্সটা আছে 2টাকে আমরা রাখলাম হচ্ছে কি হিসেবে, এটা হচ্ছে আমার কি, এই অংশটুকু আমরা কি হিসেবে রাখছি। আর পরবর্তী অংশটুকু মানে আমার যে ইন্ডেক্সটাকে আমরা ভ্যালু হিসেবে রাখছি। আমরা এখানে ম্যাপ কেন ইউজ করছি, ম্যাপ ইউজ করার একমাত্র রিজন আমার এখানে বলাই আছে যে আমার
মানে এখানে আমার বলাই আছে যে আমরা এখানে সেম এলিমেন্ট বারবার ইউজ করতে পারবো না। তো সেম এলিমেন্ট যদি আমরা এখানে বারবার ইউজ করতে না পারি তাহলে এটা ডেফিনিটলি আমরা ম্যাপ কনসেপ্টে চলে যেতে পারি। কি হচ্ছে অলওয়েজ ইউনিক। সো আমরা এখানে ইউনিক হিসেবে আমরা কিটাকে ধরে নিলাম। আমরা একই জিনিস বারবার ইউজ করতেছি না। আমাদের এখানে যে মানে আমাদের প্রবলেম যেটা দেওয়া হয়েছে ওইটার সাথে আমাদের অ্যান্সারটাও কিন্তু আমাদের সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ম্যাপ ইউজ করছি যেন আমার একই জিনিস বারবার না আসে। তো এখানে আমরা কি এর মধ্যে রাখছি হচ্ছে নাম্বারটাকে আর ভ্যালু এর মধ্যে রাখছি হচ্ছে ইন্ডেক্সটাকে। এবার এটা যখন আমার 0 এর জন্য না হয়ে যখন আমার 1 এর জন্য লুপটা চলবে, 1 এর জন্য যখন লুপটা ঘুরবে তখন আমার এখানে কি হবে? তখন এখানে আমার হচ্ছে নাম্বার অফ নাম্বার অফ 1 মানে হচ্ছে এটা 7 হয়ে যাবে। তখন আমার এখানে মাইনাস করলে হচ্ছে এক্সপেকটেশন হচ্ছে আমার 2 যেহেতু আমার 7 যেহেতু আমার কারেন্ট নাম্বার এটার সাথে আমার 2 যোগ করলে কি হয় আমার 9 হয়। আমি ওই দুইটাকে আমি এখানে কনসেপ্টের মধ্যে নিয়ে এসেছি। দুইটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তো আমরা এখন দেখতেছি আমার ম্যাপের মধ্যে আসলে 2 আছে কিনা। যেহেতু আমরা আগেই একটা 2 ঢুকাই ফেলছি এখানে। এই যে আমরা প্রথমে যখন আমরা এখানে ঢুকাই ফেলছি প্রথমে কিন্তু আমরা এখানে পুট করছি। এখানে কত পুট করছি? এখানে হচ্ছে 2 0 নাম্বার ইন্ডেক্সে ছিল। এই অংশটুকু আমরা এই ইনফরমেশনটুকু ম্যাপের মধ্যে আগে থেকে রেখে দিছি। তবে আমরা কিন্তু ম্যাপের মধ্যে আমার কনটেন্টস কি 2 আছে। 2 যেহেতু আছে সে রেজাল্টের ভিতরে ঢুকবে। তো মানে সে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ইফ কন্ডিশনের ভিতরে ঢোকার পরে কি করবে? সে যেটা করবে আমার 0 ইন্ডেক্সে হচ্ছে কারেন্ট যে আমার ইন্ডেক্স মানে ফর লুপের যে কারেন্ট ইন্ডেক্স সেটাকে রাখবে এবং আমার পরবর্তী 1 ইন্ডেক্স এটা I হবে না সরি এটা হবে 1 ইন্ডেক্স পরবর্তী পরবর্তী ইন্ডেক্সের মধ্যে কি করবে আমার ওই ম্যাপের ভ্যালু মানে তো মূলত আমি বলছিলাম যে আমার ম্যাপের ভ্যালু মানে হচ্ছে কি ইন্ডেক্স আমার ম্যাপের ভ্যালুতে ওই ইন্ডেক্সটা মানে আমার এক্সপেক্টেড নাম্বারের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সটাকে রাখবে যেহেতু আমরা এখানে কি ভ্যালু পেয়ারের মধ্যে হচ্ছে নাম্বার এবং ইন্ডেক্স এই প্যাটার্নে আমরা রাখছি সো আমরা এখানে যদি ডট গেট করি ডট গেট করলে আমরা ওই ইন্ডেক্সটাই পাবো দেন ফাইনালি আমি এটাকে রিটার্ন করে দিলাম তো আমরা এটা সাবমিট করি প্রথমত আমরা কোডটা রান দিয়ে দেখি আমাদের এখানে কোনো এরর আছে কিনা এখানে আমাদের একটা এরর দেখাচ্ছে ইনকম্পার্টেবল টাইপস ইন্টিজার ক্যানট বি কনভার্টেড টু বুলিয়ান এখানে বলা হচ্ছে ইন্টিজার বুলিয়ানে কনভার্ট হতে পারে না I plus plus integer I equal 0 nums dot length ও সরি আমার এখানে আসলে একটু ভুল হয়েছে এখানে জিনিসটা এভাবে দিতে হবে I less than হবে এখানে তো আমরা এটাকে আবার রান করি তো আমরা দেখতেছি এটা আমাদের এক্সপেক্টেড আউটপুট এটা অ্যাকসেপ্ট করা হয়েছে আমি এটাকে সাবমিট দিলাম আমাদের আউটপুটটা হচ্ছে এটাই তাইলে